না, আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। আরে একবার বললাম না কার্ড আর চেক বই ছাড়া টাকা উঠানো যাবে না। আর আপনার অ্যাকাউন্টে টাকা থাকি তো আপনি টাকা উঠাইবেন। আমার অ্যাকাউন্টে টাকা আছে বলেই তো আমি এখানে আসছি। দেখ ভাই, সকাল সকাল মাথাটা নষ্ট করিস না, নাইলে সিকিউরিটি গার্ডরে দিয়ে মার খাওয়া তারপর ব্যাংক থেকে বাইর করো। প্রিমিস এটা শুনে ঘাবড়িয়ে যায় আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায়। কিন্তু প্রিমিস তো মিথ্যা কথা বলছিল না। প্রিমিসের কাছে কার্ড আর চেক বই ছিল না, কিন্তু তার মানে তো এই না যে প্রিমিস চৌধুরী পরিবারের ছেলে না। হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিতে যাবে ঠিক তখনই প্রিমিসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে, ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট? কিসের ফিঙ্গারপ্রিন্ট? আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে, আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। আর আমি জানি আপনাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায়। ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয় আর হেড ম্যানেজার ভাবে থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানে। তুমি তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই। হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজড হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায়। আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের মেশিন টেবিলের উপর রেখে বলে, এই ছেলে, এখানে ফিঙ্গারপ্রিন্টের মেশিন রাখা আছে, চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙুলটা বসাও। তারপর প্রিমিস তার হাতের আঙুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতেছে না। দেখছো, আমি তোমাকে আগেই বলছিলাম এই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই। এটা বলার পর ম্যানেজার প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন প্রিমিস কোনো বড় অপরাধী। এরপর ম্যানেজার ভাবে প্রিমিস হয়তো বড় কোনো ক্রিমিনাল হতে পারে, হয়তো তার পকেটে কোনো অস্ত্র থাকতে পারে। এটা ভেবে সে তার পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য 999 কল দিতে যাবে। সেটা দেখে প্রিমিস একদম ঘাবড়িয়ে যায়। 500 কোটি টাকার মেসেজ দেখে খুশিতে তো ব্যাংকের মধ্যে চলে এসে পড়ে, কিন্তু সে বুঝে নাই যে সে এখানে এসে এত বড় একটা সমস্যায় ফেসে যাবে। তো তারপর কি হবে? প্রিমিস কি হেড ম্যানেজারকে পুলিশকে ফোন দেওয়া থেকে থামাতে পারবে? আর প্রিমিসের 500 কোটি টাকার মেসেজ যে এসেছিল ওইটা কি তাহলে ফেক ছিল?